আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন। আর সবাই কেমন আছেন সেটাও জানাবো। ভালো থাকতে হবে আলহামদুলিল্লাহ। কেমন শুনতে পাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। এই তো জি স্যার, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। গুড, ওকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বোন, আল্লাহ পাক আগের থেকে অনেক ভালো রেখেছেন। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি কেমন? ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহ। আমরা পার্ট 2 পর্যন্ত পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই পর্যন্ত 50 পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। সম্ভবত 11 নম্বরটা আমরা পড়িয়েছিলাম, 11 নম্বরটা পড়েছিলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে। তো সাজাপ্রাপ্ত ব্যক্তি মানে হচ্ছে দ্য কনভিক্ট। তো সব জায়গায় কনভিক্ট শব্দটা আছে, দেখতেই পাচ্ছেন। এবার যেটা আপনার হচ্ছে কি বলে, ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এই যে এটাও আমরা আপনাদেরকে বলেছিলাম যে হ্যাং, তারপরে হ্যাং হচ্ছে কিন্তু দুইটা। হ্যাং কয়টা? দুইটা। একটা হ্যাং অর্থ হচ্ছে বস্তু ঝুলানো, কোনো বস্তু ঝুলানো। আর একটা হ্যাং হচ্ছে ভাইয়া ফাঁসিতে ঝুলানো। ওকে, এবার প্রত্যেকটা ওয়ার্বের কিন্তু B1 B2 B3 আছে না? নাই, আছে। তাহলে যেটা বস্তু ঝুলানো সেটার B2 হবে ভাইয়া হাং, HUNG। B3 ও সেম, HUNG। কিন্তু যেটা মানুষকে ফাঁসিতে ঝুলানো সেটার B2 এবং B3টা বড় হবে, হ্যাংড, এবং B3টাও হবে হ্যাংড, HANGED। এবার যেহেতু বলা হচ্ছে সাজাপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি মানে ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, স্পষ্ট বোঝানো হচ্ছে যে এটা একটা মানুষ বা ফাঁসি দেওয়া হবে, অর্থাৎ এইটা হবে। তাহলে এখানে এই যে হ্যাং আছে, এটা কাটা, এটা হইল না। তারপরে দেখেন এই যে হাংড, এই যে HUNG, এটার সাথে ইডি হবে না, কাটা, এইটাও হবে না। আনসার হবে অটো বি। কেন? কারণ ফাঁসিতে মানুষ নিজে ঝুলে না, অন্য কেউ ঝুলায়, জল্লাদ ফাঁসিতে ঝুলায়। তাহলে বিবার প্লাস বিথিরি অর্থাৎ প্যাসিভ হবে। তাহলে বিবার হবে বিথিরি হবে, বিবার হবে বিথিরি হবে, এই যে বিথিরি, এই যে বিবার, তার মানে আনসার হবে বি। আগের ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম। তাহলে দা কনভিক্ট উইল বি হ্যাংড টুমরো, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন প্রিয় ভাই আমার, শীত আরম্ভ হয়েছে। এটা চমৎকার একটা বাক্য, চমৎকার। এবং এই ধরনের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। আশা করি আজকের পর থেকে আসলে আর আটকাইতে পারবে না। আপনার হচ্ছে এগুলো নিবন্ধনে তো আসে, তারপর হচ্ছে আপনার ভার্সিটি, মেডিকেল, নার্সিং, 10 থেকে 20 মার্কের পরীক্ষা হয়, এখান থেকে প্রশ্ন চলে আসে। তো যেখান থেকে আসুক আশা করি আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন চমৎকার একটা বাক্য, শীত মানে উইন্টার। ওকে ফাইন, উইন্টার। এবার আরম্ভ হওয়ার ইংলিশ কি? আরম্ভ হওয়ার একটা কিন্তু ইংলিশ আছে, সেটা হচ্ছে স্যাটিন।
স্যাটিন মানে হচ্ছে ভাইয়া শুরু হওয়া বা আরম্ভ হওয়া। স্যাটিন মানে হচ্ছে শুরু হওয়া বা আরম্ভ হওয়া, শুরু হওয়া, শুরু হওয়া অথবা আরম্ভ হওয়া। আমি যদি বলি গ্রীষ্মকাল শুরু হয়েছে, দা সামার স্যাটিন। তারপর আমি যদি সরি সামার হ্যাজ স্যাটিন। আমি যদি বলি কি বলে অটাম বা বসন্ত আরম্ভ হয়েছে, দ্য অটাম হ্যাজ স্যাটিন, এরকম আর কি। তো যাই হোক, তাহলে সেট ইন নাই ইন নাই ইন নাই, একটা ফোনে সেটের সাথে ইন আছে, আনসার হবে এ। স্যাটিন মানে হচ্ছে শুরু হওয়া অথবা আরম্ভ হওয়া। এবার পরীক্ষা আসছিল বর্ষা শুরু হয়েছে, দেখেন কেমনে প্রশ্ন বানায়। বর্ষা শুরু হয়েছে, এবার পোলাপানের তো ঝামেলা হয়ে গেছে। পোলাপান বলতেছে বর্ষা ইংলিশ আবার কি জিনিস, বর্ষা ইংলিশ আবার কি জিনিস। খেয়াল করে দেখেন ভাইয়া, রেইন মানে বৃষ্টি, রেইন মানে কি ভাইয়া, বৃষ্টি, বৃষ্টি। কিন্তু এই রেইনের সাথে যখন একটা এস দিবেন, তাহলে আক্ষরিক অর্থে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ রেইনস মানে অনেক বৃষ্টি, ব্যাপারটা এমন না। রেইন মানে বৃষ্টি, কিন্তু রেইনের সাথে যখন আপনি এস দিবেন, এর মানে কি অনেক বৃষ্টি। অনেক বৃষ্টি হইলে কি হয়, সেটা বর্ষায় পরিণত হয়ে যায়। তার মানে রেইনের সাথে এস দিলে সেটার অর্থ হয়ে যায় বর্ষা। আজকে প্রথমবার যারা জানলেন তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত। এমন কি কি আছে প্রথমবার জানলেন একটু কমেন্টে জানান। স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। গুড, ওকে। এবার দেখেন, এই দেখছেন, এই যে দেখেন প্রাইমারিতে 1993 সালে আসছিল, আবার নিবন্ধনে আসছে একই। গুড, সবার উত্তর সঠিক হয়েছে, দেখছেন। এই যে দেখেন, তাহলে রেইন মানে বৃষ্টি, আর রেইনস মানে হচ্ছে বর্ষা। অনেক বৃষ্টি হলে তো বর্ষা হয়ে যায় না? যেই বছর অনেক বৃষ্টিপাত হয় দেখবেন ওই বছর বন্যা হয়ে যায়, বর্ষা হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে রেইনস হবে, হ্যাঁ এই যে রেইন নাই, তাহলে এটা বাদ। এবার রেইনস আছে, রেইনস আছে, রেইনস আছে। সো রেইন হচ্ছে অল্প পানি, বৃষ্টি, আর রেইনস মানে বর্ষা, অনেক পানি, তাই এটা প্লুরাল হিসেবে ধরা হয়। তাহলে এই অংশটাও কাটা। তাহলে এবার খেয়াল করে দেখেন, ও এটা তো এমনি কাটা, সেট ইন নাই কাটা, সেট ইন নাই কাটা। এবার ইন থাকলে হবে না, রেঞ্জ নাই, তাহলে কি হবে, এই যে দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন, তার মানে আনসার হবে বি। আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার, আনসার হবে বি। ক্লিয়ার, আনসার হবে বি। ক্লিয়ার, এই তো গুড। দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন, ইউনো। সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন। বলেন, এটা প্রথমবার জানলাম কে কে? মজা না ব্যাপারটা, ভালো না? গুড, সবার উত্তর সঠিক হয়েছে, দেখছেন। এই যে দেখেন, তাহলে রেইন মানে বৃষ্টি, আর রেইনস মানে হচ্ছে, এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার। এরপরে দেখেন এবার আমার চমৎকার বাক্য। লোকটি ঘাস কাটিতেছে এবং গরুটিকে খাওয়াইতেছে। দেখেন, একটা হচ্ছে ঘাস কাটা, একটা হচ্ছে গরুটিকে খাওয়ানো। বলেন তো কি হবে, একটু বুদ্ধি কাটায় দেখেন তো, পারেন নাকি? দেখে দেখে কে পারে, কে পারে, একটু বুদ্ধি খাটান দেখি কে পারে। দেখি, সবার আগে দেখি কে পারে, দ্রুত। এই তো গুড, অনেকেই চেষ্টা করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই চেষ্টা করেন, সবাই পারবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চেষ্টা করেন। অনেক ধন্যবাদ, যারা যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ, চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। দেখেন, চমৎকার একটা বাক্য। লোকটি ঘাস কাটিতেছে
তাহলে ঘাস কাটা মানে কি? এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। এটা কন্টিনিউয়াস বোঝানোর জন্য বিভার্ব প্লাস ভার্ব আইএনজি লাগে। তো এখানে ভার্ব আইএনজি আছে কিন্তু কোনো বিভার্ব নাই, তাহলে এটা বাদ। তাহলে একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে দেখেন দ্য ম্যান ইজ কাটিং কাটিং কাটিং। ওকে, এবার দেখেন শুধু এখানে কাটিং আছে, কি কাটতেছে সেটা কিন্তু এখানে নাই, অনুপস্থিত। তাহলে এটাও কাটা, কি কাটতেছে সেটা নাই, এটাও কাটা। দেখেন সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। প্রিয় হলে যেটা ভাই আমার, সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে। দেখেন আনসার বেরোয় যাবে বুদ্ধি দিয়ে, কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এটা দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার এখানেও গ্রাস আছে, এখানেও গ্রাস আছে, ঘাস কাটতেছে, তো এটা আমরা পেয়ে গেলাম। এবার খাওয়াইতেছে, খাওয়ানো মানে হচ্ছে ভাই ফিড। হ্যাঁ, নিজে খাইলে ইট, নিজে খাইলে ইট। ইট মানে নিজে খাওয়া, নিজে খাওয়া। আর ফিড মানে অন্যকে খাওয়ানো। সে কি নিজে ঘাস খাইতেছে? ওই, সে তো নিজে ঘাস খায় না, অন্যকে খাওয়ায়। কাকে? গরুকে খাওয়ায়। তাহলে ফিড হবে। তাহলে ফিড নাই কাটা, এই যে এখানে ফিড আছে। তাহলে ঘাস আছে, ঘাস কাটতেছে আর খাওয়াচ্ছে। তারপরে আনসার হবে অটো বি। 54 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 54 কে আলহামদুলিল্লাহ, 54 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, ক্লিয়ার? এই তো গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। এবার দেখেন এটা দেখি কে পারে। এটা কিন্তু চমৎকার। ছোট্ট একটা টেকনিক জানলে আপনি এই প্রশ্নটা আনসার করতে পারবেন। ছোট্ট একটা টেকনিক জানলে আপনি এটা কিন্তু আনসার করতে পারবেন। ছোট্ট একটা টেকনিক জানলে, ছোট্ট একটা টেকনিক জানলে আপনি এটা আনসার করতে পারবেন। দেখি কে পারে। অতীতে কোনো একটা কাজ করতেন, আসতেন, যেতেন, তেনতেন তেনতেন। যদি তেনতেন বোঝায়, কি বোঝায় বলেন প্রিয় ভাইরা আমার? অতীতে তিনি এখানে আসতেন, এখানে যেতেন, এটা খেতেন, ওইটা করতেন, এরকম তেনতেন যদি বোঝায়, তেনতেন যদি বোঝায়, তেনতেন। অথবা তাম, তেন। অথবা তাম, তাম। আমি এখানে আসতাম, আমি সেখানে যেতাম, আমি এটা খেতাম, আমি এটা নিতাম, আমি এটা দিতাম। তাম 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 তাম, এরকম যদি তাম তাম বোঝায়। আর যদি তেন তেন বোঝায়, তিনি এখানে আসতেন, তিনি এখানে যেতেন, তিনি সাঁতার কাটতেন, তিনি বই খেলতেন। অর্থাৎ অতীত অভ্যাস, অতীত অভ্যাস, অতীত অভ্যাস, অতীত অভ্যাস বোঝানোর জন্য সাধারণত ইউজড টু ব্যবহৃত হয়। ইউজড টু ব্যবহৃত হয়। অতীত অভ্যাস বোঝানোর জন্য কি হয়? ইউজড টু ব্যবহৃত হয়। এই দেখছেন, ইউজড টু এখানে অলরেডি কিন্তু ব্যবহার করা আছে। ইউজড টু মানে অতীত অভ্যাস বোঝানো হচ্ছে। তেন 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 তেন, হ্যাঁ। যেহেতু যদি তিনি হয়, তিনি হয়, তাহলে তিনি হইলে তেন হবে। তিনি আসতেন, তিনি যেতেন, তিনি খেতেন, তিনি নিতেন। আর যদি আমি হয় তাহলে তাম হবে। আমি আসতাম, আমি যেতাম, আমি খেতাম, আমি নিতাম। তাহলে এখানে তিনি আছে, তিনি, তাহলে তেন তেন হবে। কি হবে? তেন 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 তেন। তাহলে তেন তেন নাই কাটা, তেন তেন নাই কাটা, তেন তেন নাই। একটা ওখানে তেন তেন পেয়ে গেছি। ভাই ব্যাপারটা মজার না? তাহলে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন, তেন তেন, তাই না? তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে কি আসতেন, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। ক্লিয়ার? ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হলো বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে আসছে 2018 সালে। এই প্রশ্নগুলো কিন্তু সব জায়গায় আসে, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং, বিসিএস, এটা সেটা ওইটা, দুনিয়ার সব জায়গায়, দুনিয়ার সব জায়গায়। দেখি কে পারে, কে পারে, কে পারে। এটা দেখি কে পারে। বলেন দেখি। ঝড়ো হাওয়া সহ, ঝড়ো হাওয়া মানে হচ্ছে ভাই গাস্টি ওয়াইন্ড, GUSTY, গাস্টি ওয়াইন্ড মানে হচ্ছে ভাই ঝড়ো হাওয়া, ঝড়ো হাওয়া। গাস্টি ওয়াইন্ড মানে হচ্ছে ঝড়ো হাওয়া। তাহলে গাস্টি ওয়াইন্ড শব্দটা তো লাগবে, কোথাও নাই। দেখেন কোথাও নাই, কোথাও নাই, একটা অপশনে পেয়ে গেছি আমরা। তাহলে আনসার হবে অটোবি। তাহলে ইট ওয়াজ ডিজলিং, ডিজলিং মানে হচ্ছে ভাই বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ঝড়ো হাওয়া সহ, উইথ গাস্টি ওয়াইন্ড। তাহলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ ড্রিজলিং উইথ গাস্টি ওয়াইন্ড, ইট ওয়াজ ড্রিজলিং, হ্যাঁ, উইথ গাস্টি ওয়াইন্ড। ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছিল, ঝড়ো হাওয়া সহ কি হচ্ছিল ভাই বোন আমার? বৃষ্টি হচ্ছিল, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছিল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, গুড, ওকে। 14তম নিবন্ধনে আসছিল, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।
আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি। মনে রাখবেন এই মাত্র শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তো হ্যাভ, এই যে হ্যাভ অথবা হ্যাজ নাই, তাহলে একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া পরে হওয়া। এবার দেখেন হ্যাভ অথবা হ্যাজ সব জায়গায় আছে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মাত্র মানে কি? জাস্ট। এই মাত্র কি মানে? জাস্ট। এই জাস্ট শব্দটা সবসময় বলবে এই হ্যাভ এবং হ্যাজ এর মাঝখানে। হ্যাঁ, হ্যাভ এবং এই যে হ্যাভ হ্যাজ এবং V3 এই দুইটার মাঝখানে। হ্যাঁ, জাস্ট শব্দটা বলবে হ্যাভ হ্যাজ প্লাস V3 এর মাঝখানে। জাস্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এটা সাধারণত হ্যাভ হ্যাজ এবং V3 এর মাঝখানে বসে, হ্যাভ হ্যাজ এবং V3 এর মাঝখানে। অর্থাৎ যেহেতু এই বাক্যে আই আছে, আই এর সাথে হ্যাভ হবে, তাহলে হ্যাভ এবং এই যে V3 এই দুইটার মাঝখানে এই জায়গাটাতে বলবে জাস্ট। তাহলে হ্যাভের পরে হবে আর কি, সহজ কথা, হ্যাভের পরে জাস্ট হবে। হ্যাভের পরে জাস্ট নাই, তাহলে এটাও কাটা বাদ। হ্যাভের পরে এখানেও জাস্ট নাই, তাহলে এটাও কাটা বাদ। এই যে হ্যাভের পরে জাস্ট পেয়ে গেছি, দেখছেন? এই যে হ্যাভ এবং V3 এর মাঝখানে, এই দুইটার মাঝখানে হবে, হ্যাভ এবং V3 এর মাঝখানে, হ্যাভ এবং V3 এর মাঝখানে। তাহলে দেখেন আপনাকে অবস্থান সহ জানতে হবে যে কোথায় বসে সেটার অবস্থান সহ জানতে হবে। দেখছেন কোন জায়গাটায় বসছে, এটা না জানলে কিন্তু আপনি আটকায় যাবেন পরীক্ষায়। খুব খেয়াল করেন, আটকায় যাবেন। দেখেন এখানে প্রত্যেকটাতে জাস্ট আছে, তিনটাতে জাস্ট আছে। জাস্ট থাকলে কি হবে? হবে না তো। আপনাকে বুঝতে হবে কোন জায়গাটাতে বসাবেন। তাহলে এখানে জাস্ট হবে না, এখানে জাস্ট হবে না, কোথায় হবে? হ্যাভ এবং এই যে V3 এই দুইটার মাঝখানে এইখানটাতে বসাইতে হবে জাস্ট। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ওকে, ক্লিয়ার, গুড। পরের প্রশ্ন দেখেন, আমি তাকে 2 বছর যাবত চিনি। এটাও চমৎকার একটা প্রশ্ন, খুবই কনফিউজিং। দেখি আপনারা কেউ পারেন নাকি, দেখি কে পারে। দেখি কি পারে এটা। আপু, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি এই নাম্বারে কল দিবেন। হ্যাঁ, এই নাম্বারে কল দিলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই বোন। আমাদের অফিসিয়াল কোনো রুটিন বা কোনো কিছু যদি লাগে এই নাম্বারে ফোন দিবেন। আপনাদের অফিসিয়াল কোনো হেল্প যদি লাগে, রুটিন অথবা অন্য কোনো কিছু, এই নাম্বারে ফোন দিলে হবে ইনশাল্লাহ, কেমন? ওকে, এবার দেখেন 2 বছর যাবত অথবা 2 বছর ধরে। তো অনেকে মনে করে যে স্যার এটা কন্টিনিউয়াস হবে, আই হ্যাভ বিন নোয়িং ফর হার ফর 2 ইয়ার্স, আমি তাকে 2 বছর যাবত চিনি। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ কি বলবো এটাকে, মানে ফাঁক আছে অথবা গুরুত্বপূর্ণ ট্র্যাপ আছে। একটা ট্র্যাপটা কি? ট্র্যাপটা হচ্ছে এই যে নো ভার্ব, নো এর কন্টিনিউয়াস হয় না, নো এর কন্টিনিউয়াস হয় না, নো এর কন্টিনিউয়াস কি হয় না, নো এর কন্টিনিউয়াস হয় না। কেন হয় না? অন্য সব ভার্বের কন্টিনিউয়াস হয় কিন্তু নো এর কন্টিনিউয়াস হয় না। কেন? কারণ মনে করা হয় যে কাউকে চিনতে 2 বছর সময় লাগে না। আপনি তাকে 2 বছর যাবত চিনেন, ব্যাপারটা এমন না আপনি যে তাকে 2 বছর ধরে চিনতেছেন। হ্যাঁ, একটা মানুষকে চিনতে 2 বছর সময় লাগে না। কথা বুঝতে পেরেছেন? তো ব্যাপারটা এমন না যে আমি তাকে 2 বছর ধরে চিনতেছি প্রতিদিন চিনি, এমন না ব্যাপারটা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, এই জন্য সবার আগে এটা কয়কারটা টয়কারটা, এটাও কয়কারটা টয়কারটা। নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, একটু লিখবেন নাকি প্লিজ? সবাই একটু লিখে রাখেন, লিখেন। নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, নো ভার্বের কন্টিনিউয়াস হয় না। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স হবে প্রিয় ভাই বোন? প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে এখানে হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, তাহলে আর হ্যাভের পরে কি লাগবে? V3 লাগবে। এখানে V3 নাই, তাহলে এটাও কাট, আনসার হবে অটো বি।
তাহলে নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, নো ভার্বের কন্টিনিউয়াস হয় না। খাদিজা আফরিন লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আরে উর্মি বিশ্বাস, আমাদের উর্মি আপু বলতেছে ও তাই তো মিস্টেক হয়ে গেল, ইস রে। হ্যাঁ ওদের উর্মি বিশ্বাস বোন বলতেছেন অল্পের জন্য ভুল হয়ে গেল, ইস। এরকম ভুলগুলোই কিন্তু আপনারা পরীক্ষার হলে করে থাকেন, ঠিক আছে? সেই ধরনের ভুল কিন্তু করা যাবে না আপনি ভাই বোন আমার, এই ধরনের ভুল পরীক্ষার হলে কি করা যাবে? হুম, এই ধরনের ভুল পরীক্ষার হলে কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো একটু সচেতন হইতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে কপালে। হ্যাঁ, তাহলে নো ভার্বের কন্টিনিউয়াস হয় না, দুটো অপশন মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স মানে হ্যাভ প্লাস V3, তাহলে V3 নাই এখানে, এটাও আর আনসার হবে অটো বি। 58 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 58 কে আলহামদুলিল্লাহ। 58 কে আলহামদুলিল্লাহ। 58 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 58 কে আলহামদুলিল্লাহ। গুড, 58 কে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে দেখেন দে হ্যাড বেয়ারলি স্লেপ্ট লাস্ট নাইট, এটা আমরা পড়াইছিলাম, আমি বলবো না, এটা আপনারা বলতে হবে। এটা অলরেডি পড়াইছিলাম, বলেন দেখি একেবারে। দেখে দেখি একেবারে। দেখে দেখে একেবারে দ্রুত। অলরেডি এটা কিন্তু আমরা পড়েছিলাম, বেয়ারলি রেয়ারলি স্লেপ্ট, মনে আছে? এক্স্যাক্টলি, তো অনেকের মনে পড়ে গেছে, গুড। এই যে হার্ডলি রেয়ারলি বেয়ারলি, হার্ডলি রেয়ারলি বেয়ারলি সেলডম, মনে আছে? এই তো অনেকের মনে পড়ছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে বেয়ারলি মনে আছে প্রিয় ভাই বোন আমার, বেয়ারলি, তারপরে রেয়ারলি রেয়ারলি, হার্ডলি হার্ডলি হার্ডলি, সেলডম সেলডম সেলডম, এদের মানে হচ্ছে ভাই কদাচিৎ অথবা খুবই কম, খুবই কম, খুবই কম। তাহলে এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটার অর্থ খুবই কম অথবা কদাচিৎ। তাহলে গত রাতে তারা উন্মুক্ত মাঠে ঘুমিয়েছিল, হইলো? হইত, এটা কি হইলো? গত রাতে তারা খুব ঘুমিয়েছিল, খুব মানে তো অনেক ঘুমিয়েছিল, হইলো না তো? গত রাতে তারা ঘুমায়নি না, এটাও বলে নাই যে ঘুমায় নাই, বলছে ঘুমাইছে কিন্তু কদাচিৎ বা খুবই কম। তাহলে গত রাতে খুব অল্প, এই যে খুব অল্প অথবা খুব কম, খুব অল্প অথবা খুব কম, আনসার হবে ডি। ক্লিয়ার? গুড। সোনিয়ার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, উর্বি বিশ্বাসের উত্তর সঠিক হয়েছে, সুলতানা বোনের উত্তর সঠিক হয়েছে, সঞ্জু তার উত্তর সঠিক হয়েছে, শরীফা উত্তর সঠিক হয়েছে, খাদিজা আফরিন, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি বলেন যে নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে, এটার দুইটা হয়। হ্যাঁ, একটা হচ্ছে আপনার কাউন্টেবলের ক্ষেত্রে আপনার ফিউ, ফিউ হবে কাউন্টেবলের ক্ষেত্রে, কাউন্টেবলের ক্ষেত্রে কেমন? আর যদি হচ্ছে আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে হবে আপনার লিটল, 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 লিটল হবে নন কাউন্ট, নন কাউন্ট এর ক্ষেত্রে। তাহলে নাই বললেই চলে বোঝানোর জন্য ফিউ অথবা লিটল ব্যবহৃত হয়। ফিউ হয় কাউন্টেবল নাউনের সাথে আর লিটল হয় আনকাউন্টেবল নাউনের সাথে। আর যদি আপনি বলেন কিছু আছে, কিছু আছে, কিছু আছে, কিছু আছে বুঝান, কিছু বুঝান, সেক্ষেত্রে কাউন্টেবলের ক্ষেত্রে হবে এফইউ, কাউন্টেবলের ক্ষেত্রে কি হবে আমার এফইউ, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে হবে এ লিটল, এ লিটল। এটা হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে, ওটা হচ্ছে নন কাউন্টার, নন কাউন্ট অথবা আনকাউন্টেবলের ক্ষেত্রে। বুঝতে পেরেছি? তাহলে যদি বলা হয় দেয়ালে বা পেয়ালায় কিছু দুধ আছে, বোতলে কিছু পানি আছে, তখনই হবে এ লিটল। হ্যাঁ, অথবা আমার কিছু বন্ধু আছে, এ ফিউ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। কিছু বই আছে, আই হ্যাভ এ ফিউ বুকস।
আর যদি বলা হয় নাই বললেই চলে, আমার বন্ধু নাই বললেই চলে, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। হ্যাঁ, বোতলে দুধ নাই বললেই চলে। হ্যাঁ, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য বোতল। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার বন্ধু নাই বললেই চলে, তাহলে নাই বললেই চলে মানে আমরা কোনটা হবে, হয় ফিউ হবে না হয় লিটল হবে, দুইটা ফিক্সড হয়ে গেল। তাহলে ফিউ অথবা লিটল নাই কাটা, ঠিক আছে না? আচ্ছা, এই যে ফিউ, এই শুধু ফিউ নাই কাটা, কারণ এখানে ফিউ হবে না, ফিউ মানে আছে। ওকে ফাইন, দুইটা অপশন মুহূর্তের মধ্যেই হাওয়া হাওয়া ওরে হাওয়া। প্রশ্ন হচ্ছে ফিউ হবে না লিটল হবে, যেহেতু বন্ধু হচ্ছে কাউন্টেবল নাউন, তাই লিটল হওয়ার কোনো সুযোগ নাই, আনসার হবে সি, শেষ। ক্লিয়ার? স্যার আপনার ক্লাস করলে নিয়ম না পারলে অটোমেটিক উত্তর করে ফেলে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ, অটো পারবেন ইনশাল্লাহ, ক্লাস রেগুলার করলে দেখবেন যে অটো পারবেন ইনশাল্লাহ, অটো পারবেন, কি পারবেন? অটো পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, পারবেন গো। ক্লিয়ার? সবার ক্লিয়ার, মার্শাল্লাহ, গুড। পরেরটা দেখি। বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসছিল, দেখছেন? বিভিন্ন ভিন্ন পরীক্ষায় আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। দেখে দেখি এটা কে পারে। সবার আগে দেখি কে পারে। সবাই চেষ্টা করতে হবে। এই তো গুড, যারা যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখেন কত চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। দেখেন, আমার বাংলাদেশে বন্ধু নাই বললেই চলে, তাহলে নাই বললেই চলে মানে মনে আছে না, নাই বললেই চলে মানে হচ্ছে ফিউ হবে অথবা লিটল হবে, ফিউ অথবা লিটল। তাহলে বন্ধু হচ্ছে কাউন্টেবল নাউন, অবশ্যই ফিউ হবে। তো ফিউ নাই মানে কাটা, ফিউ নাই মানে কাটা, দুটো অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার দেখেন, একটা হচ্ছে ফিউ, একটা হচ্ছে ফিউ। ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে, আর এ ফিউ মানে আছে। এবার অনেকে বলতেছেন স্যার আমাদের হচ্ছে ফিউ এবং এ ফিউ মনে থাকে না, সেটার একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। দেখেন, এ ফিউ, এ মানে কি ভাইয়া, এ মানে আছে, এ মানে আছে, এ মানে আছে, এ মানে আছে, এভাবে মনে রাখবেন। বুঝতে পেরেছেন? এই যে এফইউ, 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 এফইউ মানে এফইউর এ, এ মানে কি আছে। হ্যাঁ, এই যে তাহলে এ মানে আছে, আছে, এভাবে মনে রাখতে পারেন চাইলে। এ মানে আছে, এ মানে কি আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আছে শব্দটা নাই। হ্যাঁ, ফিউর সাথে কিন্তু এ নাই, এ নাই মানে কি নাই, এ নাই, এ নাই মানে কি নাই, এ নাই মানে নাই, এই যে নাই, নাই বললেই চলে, আনসার হবে সি। আর যদি বলে আমার কিছু বাংলাদেশে আমার কিছু বন্ধু আছে, আছে, আছে মানে কি, এই যে এ মানে আছে, এভাবে চলে মনে রাখতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, গুড। এই তো ক্লিয়ার। ওকে, আচ্ছা। তার এখানে বন্ধু নাই বললেই চলে, দেখেন এটা আমি বলবো না, এটা আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। দেখছেন, এগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে, এগুলো বারবার পরীক্ষা আসে, আবার আসবে, আবার। আর দেখি এটা কে পারে, কে পারে, দ্রুত দেখি কে পারে, এটা দেখি কে পারে সবার আগে, দেখি কে পারে। দেখি দ্রুত দ্রুত। তাই তো, মার্শাল্লাহ, দ্রুত দ্রুত। এবার দেখেন ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ, কি চমৎকার একটা প্রশ্ন। দেখেন এটা কিন্তু
অনেকেই পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখেন তার এখানে বন্ধু নাই বললেই চলে, নাই নাই, হ্যাঁ নাই বললেই চলে, মানে কি হয় ফিউ না হয় লিটল, কিন্তু যেহেতু বন্ধু কাউন্টেবল নাউন তাহলে ফিউ হবে, রাইট? ওকে, তাহলে ফিউ অথবা লিটল। ফিউ নাই কাটা। তাহলে এখানে দেখেন নো ফ্রেন্ডস, তাহলে এটাও কাটা। এ মানে কি আছে, এ মানে কি আছে, এ মানে আছে, তাহলে এটাও কাটা, এটাও বাদ। এখানে তো বলছে নাই নাই, এ নাই, এ নাই মানে বন্ধু নাই, এ নাই মানে বন্ধু নাই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার, গুড। এটাকে ফাতিমাতুজ জহরা মোহাম্মদ মুক্তা উত্তর সঠিক হয়েছে। মোহাম্মদ আব্দুল হালিম উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মিনারা, বাহ, সবার উত্তর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর পারবো আল্লাহর মতো, আমরা বেশ অনেকগুলো দেখাইলাম। আর কি ভুল হবে ইনশাল্লাহ? আশা করি আর জীবনে ভুল হবে না। আচ্ছা, তারপরে দেখেন বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে দেখেন বই পরিচয় করায় দেয়, কে পরিচয় করায় দেয়? বই। তাহলে বই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, তাহলে বই থাকবে শুরুতে, বই থাকবে শুরুতে, হ্যাঁ বই থাকবে শুরুতে। প্রশ্ন হচ্ছে একটা বই আমাদের পরিচয় করায় দেয় নাকি সব বই? সব বই তো আমাদেরকে ভালো কিছুর সাথে পরিচয় করায় দেয়। তাহলে একটা বই না, অনেকগুলো বই। তাহলে এখানে অনেকগুলো বই হওয়ার কারণে বুকটা কাটা, বুকটা কাটা, কারণ সিঙ্গুলার নাউন একা বসে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন একা বসে না। তাহলে এই দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার কোনো নির্দিষ্ট বইয়ের কথাকে এখানে বলা হয়েছে না, পৃথিবীর সকল বই আমাদেরকে ভালো কিছুর সাথে পরিচয় করায় দেয়। মানে কোনো নির্দিষ্ট বইয়ের কথা এখানে বলা নাই কোথাও, তাহলে এখন এই জন্য আপনি দা দিতে পারবেন না বা নির্দিষ্ট করতে পারবেন না, শেষ আনসার হবে অটোডি। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। ক্লিয়ার? দেখছেন বুদ্ধি থাকলে কত সহজ, বলেন সহজ না কঠিন? প্রিয় ভাই বোন, পারবো ইনশাল্লাহ? ভাই বোন, গুড, সবার ক্লিয়ার। ব্রুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। ওকে, পরের প্রশ্ন খেয়াল করে দেখেন, জ্ঞানীরা বেশি কথা বলেন না। জ্ঞানীরা এটার মানে কি বলেন? দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে রিচ মানে হচ্ছে ভাই একজন ধনীকে বোঝায়, কিন্তু এটার আগে যখন আপনি দা দিবেন তখন হয়ে যাবে ধনীরা। পুর মানে একজন গরিবকে বোঝায়, পুর। কিন্তু যখন এটার আগে দা দিবেন তখন সেটার অর্থ হয়ে যাবে গরিবরা, গরিবরা। ঠিক সেম, ওয়াইজ মানে হচ্ছে ভাই একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু যখনই তার আগে দা দিবেন দা ওয়াইজ অর্থ হয়ে যাবে জ্ঞানী রা, জ্ঞানীরা, জ্ঞানীরা, জ্ঞানীরা। তো মনে রাখবেন এদের সাথে কিন্তু আবার এস দেওয়া যাবে না, রিচেস, পুরস, ওয়াইজেস, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই। এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না যে রিচেস, পুরস, ওয়াইজেস, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, হ্যাঁ এরকম বলা যাবে না। তাহলে রিচ মানে ধনীরা, পুর মানে গরিবরা, ওয়াইজ মানে জ্ঞানী রা। তাহলে এখানে ওয়াইজের সাথে এস কেন দিলেন, এস কেন দিলেন, এস কেন দিলেন, এস কেন দিলেন? শেষ। একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই বলেন না আলহামদুলিল্লাহ। একটা বিষয়, হুম একটা বিষয় খেয়াল করেছেন আপনারা? শুধু আমি বারবার অনুরোধ করবো, আমি কেমনে আনসার করি সেটা একটু খেয়াল করবেন। আমি কিভাবে প্রশ্নগুলো আনসার করি এটা শুধু খেয়াল করবেন, দেখবেন যে অটো আপনি পারবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? দেখছেন আমি এক নম্বরে কোনটা কেটে দিলাম, এটা কেটে দিলাম কেন? কারণ ওয়াইদের সাথে অ্যাস হয় না। তাহলে ভুল অপশনগুলো যখন আপনি লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দিবেন, তাহলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তাহলে দেখেন ধনীরা, গরিবরা, জ্ঞানীরা। তাহলে পৃথিবীতে কি একজন দুজন ধনী না কোটি 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 মানুষ ধনী, কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ জ্ঞানী? তাহলে এত মানুষের সাথে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? অবশ্যই এদের সাথে ভার্বটা প্লুরাল হবে। আর প্লুরাল ভার্বের সাথে এস থাকে না, তাহলে এস কেন দিলেন? সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, কিন্তু প্লুরাল ভার্বের সাথে কখনো এস থাকে না, থাকে না, থাকে না। তাহলে আপনি এস কেন দিলেন? বলেন এস কেন দিলেন? আচ্ছা কাটা। এবার খেয়াল করে দেখেন ওয়াইজ এর পরে আর ম্যান বলা দরকার নেই। আমরা কি বলা দরকার আছে রিচ ম্যান, পুর ম্যান? দরকার নেই আর। হ্যাঁ, দা ওয়াইজ মানেই হচ্ছে জ্ঞানীরা, দা রিচ মানেই হচ্ছে আপনার ধনীরা। দা রিচ ম্যান আর বাড়তি করে ম্যান বলা দরকার নাই। তাহলে এটাও কাটা, আনসার হবে অটো সি, শেষ। দা ওয়াইজ মানে জ্ঞানীরা ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলেন না। ক্লিয়ার? তো ভাবেন আর জীবনে ভুল হবে? ওই বলেন আর জীবনে ভুল হবে? ক্লিয়ার? ক্লিয়ার?
আশা করি আর জীবনে ভুল হবে না। অনেক গৃহকর্মী আছেন যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন। এবার আপনাকে বুঝতে হবে এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে অনেক গৃহকর্মী আছেন। হুম। তো এরকম যখন এরকম কোনো বাক্যে এরকম যদি বলা হয়, অনেক বাগানে অনেক ফুল আছে, খুব খেয়াল করেন, বাগানে অনেক ফুল আছে, ফুল আছে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে। হুম। পুকুরে অনেক মাছ আছে, পুকুরে অনেক মাছ আছে, মাছ আছে, অনেক গৃহকর্মী আছেন। এরকম যদি থাকে তাহলে দেয়ার, দেয়ার আর দিয়ে বাক্যটা শুরু হয় প্লুরাল হলে, আর সিঙ্গুলার হলে দেয়ার ইজ দিয়ে বাক্যটা শুরু হয়। ঠিক আছে, দেয়ার আর অথবা দেয়ার ইজ। তাহলে বাগানে অনেক ফুল আছে মানে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। হ্যাঁ, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে মানে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। পুকুরে অনেক মাছ আছে মানে দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড। তাহলে অনেক গৃহকর্মী আছেন মানে অবশ্যই কি হবে, বুঝে লাইছেন না? সবাই বুঝে ফেলছে, দেখছেন? দেয়ার আর দিয়ে শুরু হবে, দেয়ার আর দিয়ে শুরু হবে, কি দিয়ে ভাই বোন আমার? দেয়ার আর দিয়ে শুরু হবে। তাহলে দেয়ার আর মেনি হাউস ওয়াইফস, অনেক গৃহকর্মী আছেন। দেয়ার আর মেনি হাউস, মিলছে না ভাইয়া? দেখেন তো মিলে কিনা, যে দেয়ার আর মেনি মিলছে না? দেয়ার আর মেনি মিলছে। হু ওয়ার্ক অলমোস্ট অল ডে, অনেক গৃহকর্মী আছেন যারা প্রায় সারাদিন কাজ করে। তাহলে অল ডে মানে হচ্ছে সারাদিন, প্রায় মানে হচ্ছে অলমোস্ট, তাহলে প্রায় সারাদিন কাজ করেন। ক্লিয়ার? রিপা স্যার, আমিও সারাদিন বাসায় কাজ করি বেতন ছাড়া। হ্যাঁ, আপনাদের ঋণ তো আসলে শোধ করার মতো না, আমাদের মায়েদের মেয়েদের ঋণ শোধ করার মতো না, কারণ তাদের কাজটা টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। তাদের যে কাজের যে পারিশ্রমিক, এটাকে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না, টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। যাই হোক, একটু দ্রুত কমেন্টে জানান। আলহামদুলিল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, হি হ্যাজ কিল্ড হিমসেলফ, দেখি এটাকে পারে, সে নিজেকে হত্যা করেছে, এর মানে কি? সে আত্মহত্যা করেছে। গুড। সে নিজেকে হত্যা করেছে, এর মানে সে আত্মহত্যা করেছে। সে নিজেকে হত্যা করেছে, তাহলে কি সে তোমাকে হত্যা করেছে হবে? সে তাকে হত্যা করেছে, সে মারা গিয়েছে? না, সে আত্মহত্যা করেছে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ মানে সে আত্মহত্যা করেছে, অর্থাৎ আত্মহত্যা। নিজেকে হত্যা মানে কি? আত্মহত্যা। নিজেকে হত্যা মানে আত্মহত্যা। এনামুল ভাই বলছে স্যার আবার বলেন। আবার বলেন কোনটা ভাইয়া? এটা আবার বলবো? দেখি, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। নাসিমা আক্তার, কতজন হাজবেন্ড বিশ্বাস করে? হাজবেন্ড বিশ্বাস না করলেও এটাই চিরন্তন সত্য কথা, মেয়েরা অনেক পরিশ্রম করে। যাই হোক, এটা একজন ভাইয়া বলছেন আবার বলেন। আবার বলতেছি, দেখেন, যখনই এরকম দেখবেন যে আছে শব্দটা বোঝায়, আছে, বুঝতে পেরেছেন? আছে শব্দটা আছে, বাগানে অনেক ফুল আছে, পুকুরে অনেক মাছ আছে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক গৃহকর্মী আছে, এরকম আছে বুঝাইলে সাধারণত দেয়ার আর দিয়ে বাক্যটা শুরু হয়, অথবা সিঙ্গুলার হলে দেয়ার ইজ। আমি যদি বলি টেবিলে একটি কলম আছে, টেবিলে একটি কলম আছে, টেবিলে একটি একটি টেবিলে একটি কলম আছে, কলম আছে, দেখছেন? এই যে টেবিলে একটি কলম আছে, খেয়াল করে দেখেন এই কলমটা কি কারো কাছে আছে? কোনো ব্যক্তির কাছে নাই। আপনার কাছে থাকলে আপনি বলতে পারতেন আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম আছে। কিন্তু এখন কি এই কলমটি কারো কাছে আছে? কারো কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। বুঝছেন বিষয়টা? যদি বলতে আমার কাছে কলম আছে তাহলে আই হ্যাভ এ পেন, কিন্তু এইরকম আছে যখন বুঝাবে, কিন্তু কোনো মানুষের কাছে বুঝায় না। আছে কিন্তু কোনো মানুষের কাছে আছে বুঝায় না, তখনই দেয়ার আর অথবা দেয়ার ইজ দিয়ে শুরু হয়। বুঝতে পেরেছেন? আমি যদি বলি আমার কাছে একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, এটা হয়ে গেল। কিন্তু এখানে কি আমার কাছে বলতেছে না, বলতেছে টেবিলে কলম আছে।
টেবিলে কলম আছে, তাহলে এখানে সাবজেক্টটা কি হবে? এখানে কিন্তু সাবজেক্টটা নাই আসলে ওইভাবে, কথার কথা হইবে। তো এই জন্য তখন কি হবে? দেয়ার ইজ, THERE, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল। তাহলে টেবিলে একটা কি আছে? কলম আছে, বুঝতে পেরেছেন? এরকম যদি কারো কাছে, কার কাছে আছে সেটা বোঝা যায় না, না যায়, কার কাছে আছে এটা যদি না বলা থাকে, তখনই হচ্ছে আপনার দেয়ার ইজ বা দেয়ার আর হবে, বুঝছেন তো? কার কাছে আছে এটা তো বলে নেই এখানে। টেবিলে কলমটা আছে, আমার কারো কাছে আছে, কারো কাছে নেই, টেবিলে আছে। হ্যাঁ, তাহলে দেখেন অনেক গৃহকর্মী আছে, তো গৃহকর্মী কই আছে? যার যার ঘরে আছে। আপনি কি বলতে পারবেন না আমার সাইড পাঁচটা, আমার 5টা বউ আছে? এখানে কি বলছে? আমার 5টা বউ আছে, 10টা বউ আছে, আমার আছে এটা বলে নাই তো। অনেক গৃহকর্মী আছে, অনেক বউ আছে, এই জন্য এখানে এটা শুরু হবে দেয়ার আর দিয়ে। যেহেতু অনেক, অনেক মানে মেনি, হ্যাঁ, আর হাউ মানে গৃহকর্মী মানে হাউস ওয়াইফস, এই জন্য দেয়ার আর হবে। আর একজন যদি বলতো যে একজন গৃহকর্মী আছে, তখন দেয়ার ইজ এ গৃহকর্মী, এরকম হইতো আর কি, বুঝতে পেরেছেন? মেয়েদের কাজটা ছেলেরা কাজই মনে করে না, এটা ঠিক বলছেন। এটা 1,000,000% সত্য কথা। মেয়েদের কাজটা আসলে ছেলেরা কাজই মনে করে না। মনে হয় যে ছেলেরা যেটা করে সেটাই কাজ, মেয়েরা যেটা করে সেটা কোনো কাজই না, অথচ মেয়েদের যে কাজ সেটা আসলে ভ্যালুয়েশন করা ইম্পসিবল। আচ্ছা, এবার দেখেন, আই ক্যান নট বাট গো, অর্থাৎ ক্যানট বাটের মানে হচ্ছে কোনো কিছু আমরা না করে পারি না। হ্যাঁ, ক্যানট বাট মানে কোনো কিছু আমরা না করে পারি না। তাহলে আই ক্যানট বাট গো মানে আমি না যেয়ে পারি না, আমি না যেয়ে পারি না। তাহলে আমি না যেয়ে পারি হবে না, যেতে হবে, হবে না, আমি যাবই হবে না, আমি না যেয়ে পারি না, ইয়েস এটাই হবে, আনসার হবে সি, আমি না যেয়ে পারি না। ক্লিয়ার? এনামুল ভাইয়া ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, খুবই স্মার্ট ভাইয়া। তাহলে আমি না গিয়ে পারি না, বা আমি না যেয়ে পারি না, আমি না গিয়ে বা না যেয়ে পারি না, গুড, ওকে। আমি এটা না করে পারলাম না, আই ক্যানট বাট অথবা ক্যানট হেল্প, এই দুইটা ব্যবহার হবে। হ্যাঁ, আমি না করে পারি না মানে আই ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। ক্যানট বাটের পরে বেস ফ্রম, আর ক্যানট হেল্পের পরে কি হবে? ক্যানট হেল্পের পরে হবে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে ভাই বোন আমার? আইএনজি হবে। দেখি দেখি কে পারে, দ্রুত দ্রুত, দেখি দেখি কে পারে। আই ক্যানট হেল্প, গুড। হ্যাঁ, ক্যানট হেল্পের পরে কি হবে বলেন? তাহলে আমি এটা না করে পারি না মানে ক্যানট, আর না করে পারলাম না মানে হচ্ছে পাস্ট টেন্স হবে, তখন হবে কুড নট, আই কুড নট হেল্প। হেল্পের সাথে অবশ্যই ভার্বের সাথে কি হবে এবার আমার? আইএনজি হবে। ক্যানট বাট বা কুড নট বাট, ক্যানট বাট, ক্যানট বাট অথবা কুড নট বাট, কুড নট বাট, কুড নট বাট, কুড নট বাটের পরে হবে V1 বা বেস ফ্রম। কিন্তু যখনই সেটা ক্যানট হেল্প হয়ে যাবে, ক্যানট হেল্প, ক্যানট হেল্প অথবা কুড নট হেল্প, কুড নট হেল্প, তখনই তার সাথে হয়ে যাবে, ভার্বের সাথে কি হয়ে যাবে হবে আমার? আইএনজি হয়ে যাবে। তাহলে এখানে স্পষ্ট দেওয়া আছে কুড নট হেল্প, হেল্প 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 থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আনসার হবে অটো বি। ক্লিয়ার? এই তো গুড, সবার হয়েছে। এমএসটি ববি উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। ফাতেমা তো জহরা উত্তর সঠিক হয়েছে, হুমায়রা পাখি উত্তর সঠিক দিয়েছেন, নুসাইবা বোনা উত্তর সঠিক দিয়েছেন, মাহাদি হাসান, অয়ন ভাই সঠিক উত্তর দিয়েছেন, সুবর্ণা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, সোনিয়া রোবেলকে অনেক ধন্যবাদ, রাশেদ রায়হান ভাইয়া, মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে সে সাঁতরাতে জানে, দেখেন এটা আমরা পড়াইছিলাম অলরেডি। দেখি কে পারে, কে পারে। সে সাঁতরাতে জানে অথবা সে সাঁতরাতে জানে না, এরকম ক্ষেত্রে কি ব্যবহৃত হয় বলেন দেখি, দেখি কে পারে, দেখি কে পারে, দ্রুত। এটা কিন্তু আমরা অলরেডি বলেছিলাম, আপনাদের মনে আছে ভাই বোন? এরকম একটা ইয়া কিন্তু আমরা পড়াইছিলাম আপনাদেরকে। দেখি কে পারে, দ্রুত।
এই তো গুড, থ্যাংক ইউ সো মাচ, অনেকের মনে আছে দেখি, বাহ। ভাই এটা অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে কোনো কিছু জানা মানে কি ভাই, আই নো, আমি জানি, কেমন, আমি জানি। আমি জানি না মানে কি, আই ডো নট নো, আই ডো নট নো। সে জানে মানে হি নোজ, হি নোজ। সে জানে না মানে কি, হি ডাজ নট নো। বাস। তাহলে সে জানে না, সে জানে না, জানে না মানে হি ডাজ নট নো। ডাজ নট নো নাই মানে কাটা, তো সব জায়গায় ডাজ নট নো আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কি কি জানে না, সাঁতরাতে জানে না, অর্থাৎ সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। তো কিভাবে সাঁতার কাটতে হয় এটা বোঝানোর জন্য হাউ টু ব্যবহৃত হবে। হাউ টু, হাউ টু মানে কিভাবে যে সাঁতার কাটতে হয়। হাউ টু নাই কাটা, হাউ টু নাই কাটা, একটা অপশন হাউ টু আছে, আনসার হবে সি। হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। ক্লিয়ার, ক্লিয়ার। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। ক্লিয়ার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আমি লিখতে জানি পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক গুদাম রক্ষক কোষাধ্যক্ষ 2011 সালে আসছে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন, মহিলা লিখেন ডিনি। হ্যাঁ, বলেন দেখি, আমি লিখতে জানি, তাহলে আমি জানি মানে আই নো, আমি জানি মানে আই নো, তাহলে আই নো নাই কাটা, এখানেও আই নো আছে, এখানেও আই নো আছে, ওকে ফাইন। আই নো থাকলেই হবে না, আরেকটা হাউ টু লাগবে, হাউ টু লাগবে, কি লাগবে, হাউ টু। তাহলে হাউ টু এখানে নাই, তার মানে এটাও কাটা, আনসার হবে সি, শেষ। তাহলে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে লিখতে হয়, আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে পড়তে হয়, আই নো হাউ টু রিড। ক্লিয়ার। এগুলি কিন্তু ঘুরে ফিরে বারবার 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 ভিন্ন ভিন্ন পরীক্ষায় আসে। পারবো ইনশাল্লাহ, বলেন ভাই বোন, পারবো, বলেন। আর জীবনে ভুল হবে ওই ভাই বোন, পারবো ইনশাল্লাহ, আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আশা করি আর জীবনে কি ভুল হবে ভাই বোন, আর জীবনে ভুল হওয়ার কোনো সুযোগ আছে? আর জীবনে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। হয়ে গেল, পাইছি পাইছি, ওকে, পাইছি রে ভাই, পাইছি, পাইছি রে ভাই, পাইছি। যাই হোক, এরপরে দেখেন কি হবে, দেখি এটাকে পারে, দেখি এটাকে পারে, কে পারে সবার আগে, এই এটা দেখি কে পারে দ্রুত, বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না।
দেখেন মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, আপনাকে আগে বুঝতে হবে যে এখানে পারে না মানে কি, পারে না তৈরি তৈরি পারে না মানে হচ্ছে ভাইয়া কি বলেন তো, কে বলতে পারবেন? পারে না মানে হচ্ছে ভাইয়া ক্যান নট, ক্যান নট, ক্যান নট মানে হচ্ছে ভাইয়া পারে না। তো এখানে তো ক্যান নট নাই কাটা, ক্যান নট নাই কাটা, ক্যান নট নাই কাটা, একটা অপশন আনসার হবে। ক্লিয়ার ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বুদ্ধি থাকলে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া, বুদ্ধি থাকলে কি হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে পারে না মানে ক্যান নট, পারে না মানে কি প্রিমিয়াম আমার? ক্যান নট তো ক্যান তো নাই কোথাও, নাই মানে কাটা। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, সবসময় সিস্টেমেটিক্যালি আগানোর চেষ্টা করবেন। আন্দাগুন্দা আগাইলে আপনি অনেক কষ্ট করেও বেশি দূর আগাইতে পারবেন না, সিস্টেমেটিক্যালি আগাবেন। হ্যাঁ, লোকটি মরমর অবস্থা, এই মরমর অবস্থা মানে কি, অর্থাৎ প্রায় মরে যাবে, প্রায় প্রায় মরে যাবে। এই মরমর অবস্থা বলতে বোঝা যাচ্ছে যে প্রায় মরে যাবে, প্রায়। আর প্রায় শব্দটা বোঝানোর জন্য সাধারণত অ্যাবাউট শব্দটা ব্যবহৃত হয়, অ্যাবাউট অ্যাবাউট। তাহলে খেয়াল করে দেখেন, অ্যাবাউট নেই কাটা, অ্যাবাউট নেই কাটা, অ্যাবাউট নাই কাটা, এই যে অ্যাবাউট টু আছে, এটাই হবে আনসার। শেষ। সিস্টেমেটিক্যালি আনসার করতে হবে। কিভাবে এবার আমার? সিস্টেমেটিক্যালি। স্যার ম্যানটা এখানে প্লুরাল হলে ভালো হতো না, যেহেতু অনেক বুঝাইছে। প্লুরাল হইলে ভালোই তো, কিন্তু সবকিছু কি আমাদের মন মতো হয় এই পৃথিবীতে? সব নিয়ম কি আমাদের মন মতো হয়? গ্রামারের সব নিয়ম আমাদের মন মতো হয় না, সব নিয়ম মন মতো চলে না। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। হইলে অনেক কিছুই তো ভালোই তো। আপনার কথা হচ্ছে স্যার সব মানুষই তো বায়ু ছাড়া বাঁচতে পারে না, সব মানুষকে বোঝাইলেই হইতো, তাও হয়। কিন্তু গ্রামারের সেন্স হচ্ছে একজনকে দিয়ে যেটা বোঝানো হয় এটা সবাইকে দিয়ে এটাই বোঝানো হয়। যেমন আমরা বলি না ম্যান ইজ মর্টেল, বলেন আমরা ম্যান ইজ মর্টেল কেন বলি? তাহলে মর্টেল, আমরা ম্যান ইজ মর্টেল না বলে আমরা এরকম বলতে পারি না তাহলে ম্যান আর মর্টেল? কিন্তু আমরা কি বলি? ম্যান আর মর্টেল। আমরা বলি ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। তো এই একজন মানুষ মরণশীল মানে পৃথিবীর সব মানুষই মরবে। একজন মানুষের যেই দশা সব মানুষের একই দশা, একজন মানুষের যেই দশা সব মানুষের কি দশা? সেম দশা বা একই দশা। এই জন্য প্রিয় ভাই আমার ওই ম্যান ইজ মর্টেল বলা হয়, কখনো বলা হয় না ম্যান আর মর্টেল। বুঝছেন না? বুঝা গেছে? এবার বুঝা গেছে? এবার বুঝছেন? বলেন এবার বুঝছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরে দেখেন প্রিয় ভাই আমার, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, কোনো কিছুর চেয়ে কোনো কিছু শ্রেয় বোঝানোর জন্য প্রেফারেবল টু ব্যবহৃত হয়। প্রেফারেবল টু শব্দটা ব্যবহৃত হয়। প্রেফারেবল টু মানে হচ্ছে একটার থেকে আরেকটা অধিকতর শ্রেয়, এটা বোঝানো হয়। এবার এই যে প্রেফারেবল শব্দটা, এই প্রেফারেবল শব্দটার সাথে সাধারণত টু হয়। কি হয়? টু হয়। অন্য সব জায়গায় তুলনা বোঝানোর জন্য দেন হয়, কিন্তু প্রেফারের সাথে টু হয়, প্রেফারেবল টু। ঠিক আছে? তাহলে এখানে দেন হবে না। কেমন? এই যে দেন দিলেন কেন কাটা, দেন দিলেন কেন কাটা, তাহলে দুইটা অপশন মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এখানেও প্রেফারেবলের পরে টু আছে, প্রেফারেবলের পরে টু আছে। তাহলে দেখতে হবে ঝামেলাটা কোথায়, যেহেতু দুই জায়গায় প্রেফারেবল টু আছে, ঝামেলা কোথাও আছে। ঝামেলাটা হচ্ছে এখানে মোর হবে না, প্রেফারেবল টু দিলেই এনাফ, আর মোর দেওয়া দরকার নেই, বাড়তি করে মোর দেওয়ার দরকার নেই। আমার বড় ভাই অসুস্থ, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আপনার বড় ভাইয়ের জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক 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 দোয়া রইল। আল্লাহ পাক যেন খুব দ্রুত আপনার বড় ভাইকে সুস্থ করে দেন, সেই দোয়া আমরা সবাই মন থেকে আপনার বড় ভাইয়ের জন্য করি। ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য এলিফ্যান্ট ইজ লার্জেস্ট কোয়াড্রাম প্যাচ অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। তো এই প্রশ্নটাও আমি কিন্তু আনসার করছি সিস্টেমে। আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে সিস্টেমে, সব জায়গায় আমি কিন্তু সিস্টেম অ্যাপ্লাই করতে বলতেছি। সিস্টেমে সিস্টেমে আপনি জোরাজুরি করে মারামারি করে অনেক কিছু করতে পারবেন না। যেটা বুদ্ধি দিয়ে করতে পারবেন সেটা মারামারি দিয়ে হয় না। তাহলে এই প্রশ্নটা আমি সিস্টেমে আনসার করি। কিভাবে সিস্টেমে আনসার করছি খেয়াল করে দেখেন। আমরা মোবাইলে শুনি না ডুয়াল কোর, ডুয়াল কোর প্রসেসর। ডুয়াল কোর মানে কয়টা কোর বলেন? দুইটা কোর, দুইটা কোর। এরপরে বলে না কোয়াড কোর প্রসেসর, কোয়াড কোর, কোয়াড কোর প্রসেসর। কোয়াড কোর মানে হচ্ছে চারটা কোর, চারটা কোর। কয়টা? চারটা কোর। তারপর বলে না অক্টা কোর প্রসেসর, অক্টা কোর, অক্টা কোর প্রসেসর। অক্টা মানে হচ্ছে ভাইয়া আটটা কোর। কয়টা কোর? আটটা কোর। তো ওই দিক থেকে আমার মাথায় কাজ করলো, যেহেতু এখানে কুয়াড শব্দটা আছে, কুয়াড শব্দটা আছে, তাহলে কুয়াড মানে কি ভাইয়া? চার। তাহলে এই কুয়াড মানে এখানেও কি ভাইয়া? চার। রামপেট মানে পাওয়ালা, রামপেট মানে পাওয়ালা, 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 চার পাওয়ালা। চার পাওয়ালা বলতে আসলে কি বোঝানো হয় বলেন? এখানে কি, এখানে এটা দিয়ে কি চার পা বোঝায়? তৃণভুজি, স্থলভুজি, বনজ না, চতুষ্পদ। পদ মানে পা, চতু মানে চার, তাহলে চার পা ওয়ালা প্রাণীকে বলা হয় চতুষ্পদ প্রাণী। এইভাবে আমি এটা মনে রাখছি, অথবা এইভাবে এটা আমি কি বলবো, মানে টেকনিক দিয়ে নিজে নিজে মনে রাখার চেষ্টা করেছি আর কি। বলেন সিস্টেমটা কি ভালো লাগছে? ভাই বোন পারবো ইনশাল্লাহ? বোন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ? সিস্টেমটা কি ভালো লাগছে? বুঝছি আলহামদুলিল্লাহ। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ।
সিস্টেমটা কি ভালো লাগছে? বুঝছি প্রিয় ভাই বোন আমার, ভাই বোন, ভাই বোন গো। ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে সিস্টেমে পড়াশোনা করতে হয়, কিসে প্রিয় ভাই বোন আমার? সিস্টেমে পড়াশোনা করতে হয়। সিস্টেমে পড়াশোনা করতে হয় কিভাবে? সিস্টেমে। বলেন ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড। পরের প্রশ্ন, আমি তাকে উপহাস করিনি। দেখেন, কাউকে উপহাস করা মানে হচ্ছে ভাইয়া LAUGH, এই লাফ মানে হচ্ছে ভাইয়া হাসা, হাসা। হ্যাঁ, লাফ মানে কি ভাইয়া? হাসা। আর এই লাফের সাথে একটা অ্যাড দিলে তার অর্থ হয়ে যায় হ্যাঁ উপহাস করা, উপহাস করা, উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা। তাহলে আমি তাকে উপহাস করিনি মানে হচ্ছে ভাই লাফের সাথে একটা অ্যাড থাকতে হবে। অ্যাড নাই কাটা, অ্যাড নাই কাটা, অ্যাড নাই কাটা, একটা অপশন অ্যাড আছে, শেষ। I did not laugh at him. No, I did not laugh at him. I did not laugh at him. আমি তাকে উপহাস করিনি, আমি তাকে উপহাস করিনি, আমি তাকে কি করিনি? উপহাস করিনি, আমি তাকে উপহাস করিনি। ক্লিয়ার? যাই হোক, আজকে আমরা আর পড়াবো না। এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই গুলো থেকে আসলে পারবো কিনা। আর সব সময়ের মতো বরাবরের মতোই আপনাদের কাছে একটা আবদার, সত্যিকার অর্থে প্রিয় ভাই বোন আমার, আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের পরিচিত যারা রয়েছে, যাদেরকে সত্যি আপনারা অনেক ভালোবাসেন, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে এবং আপনার প্রতি সারা জীবন কি থাকবে? কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। আপনার কারণে যদি একটা মানুষের উত্তম রিজিকের ব্যবস্থা হয়, একটা মানুষের জীবনে গতি আসে, সেই মানুষটা সারা জীবন যত টাকা ইনকাম করবে, আপনি কিন্তু সেটার সব পেয়ে যাবেন। এন্ড ফাইনালি আরেকটা বিষয় স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন, আমাদের কিন্তু উনিশ নিবন্ধনের একদম নতুন ব্যাচ রয়েছে। এখনো যারা ভর্তি হননি, আপনারা চাইলে উনিশ নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। কারণ একটা ব্যাপার আমি সবসময় বলি যে উনিশতম নিবন্ধন পরীক্ষা যারা দিবে তারা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান নিবন্ধন পরীক্ষার্থী। কেন? এখানে হচ্ছে শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে আপনার চাকরিটা হবে। তারপর হচ্ছে শূন্য পদ অনেক বেশি, 1,43,000। এরপর আবার কবে নিয়োগ আসবে সেটার কোনো সিউরিটি নাই। আর নিয়োগ আসলেও 1,43,000 নিয়োগ দেওয়ার পর আর ফাঁকা হইতে আবার সময় লাগবে। তো হয়তো 1-2 বছর বা 3 বছরের মধ্যে আপনি ওইভাবে আর বড় ধরনের কোনো নিয়োগ নাও পেতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে যাদের বয়স এখন 33 আছে, 36 হয়ে যাবে, নিয়োগ পাবেন না, অর্থাৎ বয়স শেষ হয়ে যাবে। এই জন্য যাদের সত্যিকার অর্থে টার্গেট যে স্যার আমি যে কোনো মূল্যে স্যার উনিশতম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হইতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, তারা নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারেন। তো আপনাদেরকে খুব বেশি একটা ফোর্স করি না এই কারণে, কারণ আপনারা অলরেডি আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, আপনারা অলরেডি আমাদের ব্যাপারে জানেন যে আমরা কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই। এই জন্য কিন্তু আপনাদেরকে তেমন কিছু বলি না। তো এখনো যারা ভর্তি হন নাই, মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। তারপরে যদি কারো কাছে মনে হয় যে স্যার আমার কাছে কিছু কম আছে, যা আছে পাঠাই দেন, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আমার কাছে 1199 টাকা নাই, স্যার 1140 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, 10 টাকা 20 টাকা 50 টাকা যদি না থাকে, না থাকলে কি করবেন? তোর 20 টাকা 50 টাকার জন্য আপনি কোর্স করতে পারবেন না, এটা হইতে পারে না। তো আপনি হচ্ছে এই বিকাশ নাম্বারে পাঠাই দেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দেন, আমরা অবশ্যই আপনাদেরকে সুযোগ দিব। এমন যদি হয় যে স্যার আরো কম আছে, স্যার আমার কাছে এখন মাত্র স্যার 800 টাকা আছে, পাঠান, তাহলে বাকি 400 টাকা পরে পাঠিয়ে দিন। স্যার 900 টাকা আছে, পাঠান, বাকি টাকা পরে পাঠিয়ে দিন, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যার কাছে যা আছে পাঠিয়ে দিন, তবু আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে ওকে ইনশাল্লাহ।